আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 4.1-এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সৃজনশীল প্রশ্নের সমাধান করছিলাম। তো আজকে আমরা আরও একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো যদি এই 2 নম্বর দিলাম এখানে, তো দ্বিতীয় সৃজনশীলটি এখানে আমাদের আছে। দেখো, p সমান 25x স্কোয়ার প্লাস 20x প্লাস 16 আর q সমান x টু দি পাওয়ার 6 মাইনাস 1, r সমান x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4, আর s সমান x স্কোয়ার মাইনাস x y প্লাস y স্কোয়ার। এর 4টা বীজগণিতিক রাশি দেয়া আছে। তো এখানে দেখো যে প্রথম যে ক নাম্বারটা, সেটা বলা হচ্ছে এতকে এত দিয়ে গুণ করো। তো আমরা প্রথমে আগে লিখে নিই যে দেওয়া আছে কি। প্রথমে দেওয়া আছে যে p সমান 25x স্কোয়ার 20x প্লাস 16। p সমান 25x স্কোয়ার প্লাস 20x প্লাস 16। q সমান x টু দি পাওয়ার 6 মাইনাস 1, x টু দি পাওয়ার 6 মাইনাস 1। এরপরে r সমান x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4, আর s সমান x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4। এটা ছিল x স্কোয়ার মাইনাস x প্লাস y স্কোয়ার, এটা ছিল। আচ্ছা, তো ক নাম্বারে বলছে যে গুণ করো। কি গুণ করো? যখন আমরা ক নাম্বার করব তখন এটা না দিলেও চলবে। একসাথে যখন আমরা 3টা অঙ্কই করব তখন একবার এটা লিখলেই হবে। একবার প্রথমে এটা লিখে নেওয়ার পরে আমরা ক খ গ 3টা অঙ্ক করব পর্যায়ক্রমে। তো কয়ে আছে 21a কিউব x স্কোয়ার y টু দি পাওয়ার 4, 21a কিউব x স্কোয়ার y টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার xy কিউব মাইনাস 3xy স্কোয়ার। আচ্ছা, a স্কোয়ার x y কিউব a স্কোয়ার x y কিউব। এইটাকে গুণ করতে বলছে, কয়ে এটাকে গুণ করতে বলছে। তাহলে দেখো, গুণ প্রথমে কি চিহ্ন গুণ করতে হবে। এখানে কি আছে? প্লাস, আর এখানে কি? মাইনাস। তাহলে প্লাস মাইনাসে মাইনাস। 21 আর এই 3, তাহলে 3 21 63। a কিউব আর a স্কোয়ার, তাহলে a টু দি পাওয়ার 5। x স্কোয়ার আর x, তাহলে x কিউব। y টু দি পাওয়ার 4 আর y স্কোয়ার, তাহলে y টু দি পাওয়ার 7। এটি হলো এই কয়ের উত্তর। এখন
এটাকে অন্যভাবে করা যায়, আমরা এইটা আলাদা করে লিখতে পারি, এটা আলাদা করে লিখতে পারি, এইভাবেও করা যায়। তো যেহেতু এটা 2 নাম্বার কয়ে, আমরা এইভাবে করে দিলে এটার উত্তর হয়ে যাবে। অর্থাৎ এভাবেও করা যায়, তোমাদের বইয়ে আরও অন্য নিয়মও আছে, সেই নিয়মটাও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে ক নামের উত্তর হলো 63 a⁵ x³ y⁻7। আচ্ছা, এরপরে দেখো খ নাম্বারে কি বলছে। খ নাম্বারে বলছে পি আর এর মান নির্ণয় করো। তাহলে পি আর, এখানে পি সমান কি দেওয়া আছে আর আর সমান কি দেওয়া আছে, এটার মান নির্ণয় করতে বলছে। তো যদি খ নাম্বার করি আমরা, দেখো খ নাম্বারে হলো পি আর। তাহলে পি আর এর মান নির্ণয় করলে পি আর, এই পি আর দিলাম। এখন পি সমান কত, 25x² প্লাস 20x প্লাস 16, আর আর সমান x⁴ প্লাস x² y² প্লাস y⁴। এই দুইটাকে জাস্ট গুণ করলেই আমরা পি আর এর মান পেয়ে যাব। তো এটাকে গুণ করার জন্য দেখো যে 25x² দিয়ে x⁴ প্লাস x² y² প্লাস 20x দিয়ে x⁴ প্লাস x² প্লাস y⁴, আবার প্লাস 16 দিয়ে x⁴ প্লাস x² y² প্লাস y⁴। এটাকে আমরা গুণ করব, গুণ করলে পেয়ে যাব। এখন যদি গুণ করি দেখো, তাহলে 25x⁶ প্লাস 25x⁴ y² প্লাস 25x² y⁴। এরপরে প্লাস 20x⁵ প্লাস 20x³ y² প্লাস 20x y⁴। 20x⁵ 20x³ y² প্লাস 20x y⁴, এই প্লাস 16x⁴ প্লাস 16x² y² প্লাস 16y⁴। এটি আমরা এটা গুণ করে পাই। গুণ করে পেলে আমাদেরকে যেহেতু বলা হয়েছিল যে পি আর এর মান নির্ণয় করো, তো পি আর এর মান নির্ণয় করলে অর্থাৎ আমরা এই দুইটাকে গুণ করলে ফলাফলটা এটাই পাই। সুতরাং পি আর সমান এইটা। এটি হলো আমাদের এই 2-এর খ নং অঙ্কের উত্তর। আচ্ছা, এরপরে দেখো গ নাম্বারে এখানে বলছে 2QS এর মান নির্ণয় করো। 2QS এর মান নির্ণয় করতে বলছে গয়। তাহলে আমরা যদি গ নাম্বার দিয়ে করি 2QS এটার মান নির্ণয় করতে হবে। তাহলে 2 থেকে যাক, এখন এখানে কিউ এর মানটা বসালে কিউ এর মান কি ছিল, x⁶ মাইনাস 1, আর এস এর মান কি ছিল, এস এর মান হলো x² মাইনাস xy প্লাস y²। আচ্ছা, 2 থাক, এই দুটাকে আমরা গুণ করব। এই দুটাকে গুণ করলে x⁶,
তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 দিয়ে যদি গুণ করি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 7 মাইনাস x to the power 7 না x to the power 8 x to the power 8 x to the power 7y plus x to the power 6y square minus x square plus xy minus y square এটা পাওয়া যায়। এখন এটা 2 দিয়ে গুণ করলে 2x to the power 8 minus 2x to the power 7y plus 2x to the power 6y square minus 2x square plus 2xy minus 2y square। এটি হলো 2qs এর মান। অর্থাৎ গয়ে যে প্রশ্নটি ছিল যে 2qs এর মান নির্ণয় করো, সেটা আমরা এটা করলাম। তাহলে এটা গয়ের। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেওয়ার চেষ্টা করছি অনুশীলনী 4.1-এর, এবং আমি প্রতিদিন এই একটা করে সৃজনশীল প্রশ্নের সমাধান তোমাদের করে দেখানোর চেষ্টা করছি। তোমরা এগুলো যদি দেখো এবং সমাধানগুলো করার চেষ্টা করো, তাহলে তোমরা অর্ধবার্ষিক পরীক্ষা বা বার্ষিক পরীক্ষায় তোমরা এগুলো কমন পেতে পারো। সৃজনশীল প্রশ্ন হুবহু কমন আসবে সে বিষয়টি সেরকম না। আমি যেগুলো দিচ্ছি এগুলো তো তোমরা অনুশীলন করবেই। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমার পেজে তোমরা এগুলো শেয়ার করতে পারো, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। অথবা তোমরা যেই প্রশ্নটি সমাধান চাও সেটি যদি ছবি তুলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাও, তাহলেও আমি এটার সমাধান করে দেখানোর চেষ্টা করব। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।